না ভাত না একেবারে একেবারে লাকড়ির খুব সংকট নাকি? তাহলে কাঁকড়া ভাজে খাওয়া না তরকারি না কি? ও তো সমানে কাঁকড়া ধরতেছে, তো বিরাট শিকারি। দেখি তো কয়টা কাঁকড়া উঠলো। ইরে আল্লাহ, এই কাঁকড়াই তো সুন্দরবনের কাঁকড়া না? চোখ কাজ করে বেশি। হ্যাঁ হ্যাঁ, এবার দেখছি। ও ভাই, বৃষ্টি বৃষ্টি এই জন্যই তো আমি রেডি হচ্ছি। নামতে পারবো না মনে হয়। বনউপকূলের খাল ঢাংমারি থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি ভালো আছেন। আজকে আবহাওয়া বেশ খারাপ, বৃষ্টি নেমে গেছে। বৃষ্টি নেমে গেছে, বৃষ্টি নেমে গেছে, বৃষ্টি নেমে গেছে, বৃষ্টি নেমে গেছে। আর উনি এলান দিয়েছেন সাপ্লাইকে ভাঙিছে পাইছেন নামি মানে বালতি একটা ভাঙা শেষ। বৃষ্টির মধ্যেই ঘাটে ফেরালাম। এটি ঢাংমারির খ্রিস্টান পাড়া। এই সারা ঘন্টা সারা বছর তো নদীর পাড়ে থাকে দেখি আমার এই আপা। কাহিনী কি? এই নামেন নামেন নামেন। আপনার জুতো কই? তবে আমার স্যান্ডেল যে কই আমি তো জানি না। আছে নামতে হবে। এখন অমাবস্যার কোণ চলছে, তাই জোয়ার ভাটার চাপ অনেক বেশি। এখন ভাটা হচ্ছে, আর ভাটার সময় কোনো জায়গায় এভাবে ট্রলার ঠেকিয়ে রাখা খুব মুশকিল, কারণ পানি নামতেই থাকে। মেলা বৃষ্টি নেমে গেল, আমাদের তো নামার উপায় নেই। এই সারছে, নামতে গিয়ে আবার উঠে আসছে। এখন কি উঠতেছে? পোনা না কাঠ? কাঁকড়া? এই কোনো কিছু বাকি রাখলো না এরা। কি কাঁকড়া? কাঁকড়া এই ওড়ে ওড়ে থাইতে দাও রে। আমি নামতেছি, রাখো রাখো রাখো। এই যে আপনি মাথা বলে এই যে জুতা করে না নিয়ে গেছে। নিয়ে গেছে। হ্যাঁ। ও বাবা, কি উঠাচ্ছেন সে দেখি তো একটু। কোথায়? ওই যে মেয়ে কাকড়া, এই যে কেবল একটা পাইছি পাশে খাবো। এ ছোট ছোট কাঁকড়া কেউ খায়? কেন আজকে জানো সারা বাটি এরকম বড় বড় মেয়ে কাকড়া আসে? এলাকাতে কেমন না এটা পরে খাবে। আবার দেবে মাইরি আমারে। না না না, আর মারবে না, আর আসবে না। দেখি ধরেন, দেখি একটা কাঁকড়া দেখি কিরকম ধরেন। এত নি কাকড়া দাও। ও খালা, কাঁকড়া ধরো, দেখি কেমন কাঁকড়া। চলো আইজুল, মাঝখানে চলে যাও। পাশা গেলে না বরফ করে টান দেবে না শুরুতে। হ্যাঁ, ওই দিক থেকে বিরাট বিরাট টান। তুই আর আমি গিয়া দিবি কলি গিয়া দিয়ে ঘুরে দিয়ে আমি দেখতেছি। আমি বলে দোনোটা ঠোলা দেন দেখতেছি আমি দাও। চলে যেতে পারবা, সমস্যা নেই। জোয়ার ভাটার এই দুনিয়ায়, মানে সুন্দরবন এবং সাগর কূলে সবসময় জোয়ার ভাটার কথা চিন্তা করে ট্রলার রাখতে হয়। ট্রলারের তলামলা একেবারে একেবারে। এই এখন নামলেই পারতাম আমরা, বৃষ্টিটা থামার পরে। গুলি দিয়ে শুধু এবার তাহলে কাঁকড়া ভাজে খাওয়া না তরকারি না কি? দাদা দোকান খোলা রে? দোকান খোলা। খোলা আছে তো না? আমি তো নামি না ছিল তো তো আপনার ওখানে বাড়িওয়ালা ও করে না। হুম, আবার বাংলা না সে সে কোথায়? বাড়িওয়ালা কই? লাকড়ির খুব সংকট নাকি? ওরে বাবা, কুমিরের খাল বলি আমরা এই ঢাংমারিকে, অথচ এখানকার শিশুরাও কত সাহসী। তুমি পাইছো কাঁকড়া? পাইছো? বাহ, হ্যাঁ, ওর সাথে সাথে। কাঁকড়া দেখা যাচ্ছে কয়েকটা। এখানে ওই জাল দিয়ে ছোট ছোট কাঁকড়া ধরছেন ওনারা। পাশাপাশি লাকড়ি যেগুলো যাচ্ছে, লাকড়ি বলতে চুলার খড়ি আর কি, সেগুলো কুড়িয়ে নিচ্ছেন, টুকিয়ে নিচ্ছেন। প্রতিদিনই যখন এই ঘাট অতিক্রম করি কিংবা এখানে আসি, ওনাদেরকে এই নদীর পাড়ে দেখি, মানে খালের পাড়ে দেখি সারাদিন কিংবা সারা রাত। একেবারেই মনে হয় যেন কিছুতেই দমেন না তারা, পরিশ্রান্ত হন না। আসলে পেটের টানে নাকি অন্য কোনো কারণ আছে বুঝি না আসলে।
শুধুমাত্র লাকড়ি সংগ্রহের জন্য এভাবে সারাদিন দাঁড়িয়ে থাকেন ওনারা। কিভাবে নিছে ওরা জানে। তো মাস্টার জানে? হ্যাঁ, আমার বাবা জানে। বুঝতে পারছি। ওইখানে কি করতেছে? লাকড়ি? সব লাখ কেউ আর বাড়ি নাই কারো বউ বিটি। ছোট ছোট কাকড়া দেখছেন? হ্যাঁ, ছোট ছোট কাকড়া। এ তো সমানে কাঁকড়া ধরতেছে। তো বিরাট শিকারী, এ তো বিরাট শিকারী দেখতেছি আমার খালা। কোথায় 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 কোথায়? কাঁকড়াগুলো রেখে আসি, চলো আবার নতুন করে ইয়ে করা যাবে। আপনি আবার কি ধরতে যাচ্ছেন? একেবারে দেখি তো কয়টা কাঁকড়া উঠলো। এ তো ছোট ছোট কাঁকড়া রে, এখনো বড় হয়ে পারে। তাহলে এখান থেকে ধরা শুরু, তাহলে এখান থেকে ধরা শুরু আর কি নাকি? এরে আল্লাহ, এই কাঁকড়াই তো সুন্দরবনের কাঁকড়া না? এটাই তো বড় হয়। বাবা মেলাগুলো কাঁকড়া ধরছে। সমস্যা নেই, আমরা তোকে দোকান আরে বাবা কতগুলো কাঁকড়া ধরে ফেললো। ওরে বাস তুমি আমার তো ধরে নিছ কিন্তু। তুমি কাটতে না কেন? আমি ধরব। আমি তো চোখের ভিতরে একটু। চালতে ঠিক আছে তো। ওর চোখ কাজ করে বেশি। হ্যাঁ, ছোট চোখ আমার একটু বয়স। বয়স হয়ে গেলে কি কব? কোনি কো? ওই, আচ্ছা ওই ডাল ফলের সাথে ভাসে না? বিরাট কায়দা। হ্যাঁ মরা দাও না কেন? আরে কুটে মুটে বাগা ধরে দাও তাহলে উঠো। তুমি ধরো আমি কান্দি জানি তোমার সাথে। বাবা দেখি তো, আমি দেখতে কই 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 এই, এবার দেখছি। এ চোরটা কিন্তু আগায় গেল না, ওই পর্যন্ত যাওয়া যাবে না। তুই এন্ড আবার পাও স্লিপ করে পড়িস না দেখি। এই বুড়াঙ্গলে কি হয়েছে খালা তোমার? বুড়াঙ্গলে কি হয়েছে? কেটে গেছে দুইটা একসাথে? হ্যাঁ, কাঁকড়া উঠতেছে আর দেখা যায়। দেখতে পাচ্ছেন না? এই যে এই ছোটগুলোর চোখ ভালো তো, চোখ ভালো তো, দূর থেকে দেখতে পাচ্ছে। ওই দেখেন ওই দেখেন ওই দেখেন, ও কুটকুট করে তুলে ফেললো। ওরে পর পর তাহলে এই কাঁকড়া কি ইয়ে ভাজে খাওয়া হয় না তরকারি? বাহ অজুয়েল, এ তো ফাস্ট। দেখ না, ওই যে ওই যে ওই যে ওই যে কাঁকড়া, ওই যে না, দূরে দূরে। রে বাবা, গামছা দেন আমাকে। এটা গামছা না হলে আবার নামাই দিয়ে আসি, চলো। তোর মা মাছে ওদের তোর মা আরো হাস না। আজকে আমাদের তো আমরা তারপর সালভাবে নিলে না সেই ভাগ আজকে নিলি। কি হয়েছে? এ তো বিরাট আগে না গেল। তুই আন্দি ওটা কি দেখুন একজনের আগে ডাক, না হলে তোরাই টিকতে পারবি না। মোটে পারতো না, চলে যাইতো। লবণ জলের এই উপকূলের মানুষদের আসলে দিনরাত এক করেই কিছু না কিছু করতে হয়। এখানে কার বয়স কেমন, কার শরীর ভালো কিংবা মন্দ, আবহাওয়া কেমন, এগুলো বিবেচনা করার সময় থাকে না। যাই হোক, খালের পাড় থেকে আমরা এগিয়ে গেলাম ওই দোকানটিতে যেখানে আমরা নিয়মিত ক্যারম খেলি। সামনে মনের বাড়ি যাব বৃষ্টি থামলে, তার আগে হাতে একটু সময় আছে, তাই ক্যারাম খেলতে দাঁড়িয়ে পড়লাম। খেলে যায়, আপনি কি বুঝতেছেন? কথা কথা দেখা যাক এবারে। সাকিব ভাই
আন্দাজে আন্দাজে খেলে সব। হিট করেছি তাও যদি আন্দাজে করি। আন্দাজে না তো কি। আর ওই পকেট ঢালু, সে একটু ভালো খেলতেছে পকেট ঢালু বলে। আর একটা কারণ আছে দিনের বেলা বলে। চশমাটা তো ভেঙে দিলেন শত্রুতা করে। ধন্যবাদ। শুধু এই কারণে খেলতি না। বেশি খেলতে না পারেন। এই যে শুরু হয়ে গেছে, হ্যাঁ কালো করছে। মূলত ব্ল্যাক ভাই কিন্তু আপনার পক্ষে খেলতে হবে। এই সাইডে আছে কালো। 5টা ফেলাইছে কিন্তু কালো। আমি বুঝছি সেটা। এ টলারে বাইতো। ওই টলারে বাইতো, টলারে বাইতো দড়ি দে। টলারে কথা দড়িয়া দে। রেটটা খালি। পয়েন্ট কমাই দেন। এ ভাগলি। পয়েন্ট কম। কালো লাগাচ্ছে না। যা খবর হয়নি? ওরে মারবো, ওরে মারবো। ও আপনাকে পক্ষে খেলতে। আমাদের কি কালো? কালো। এটা আছে, এটা আছে। এটা খেলি আগে। হুম, ঠিক। গেছে গেছে। এটা তো হবেই। হ্যাঁ স্টেক ধরেন কেন আপনারা? স্টেপ ধরে ফেলছে। ওয়াও। রেড খেলেন, রেড খেলেন। রেড না, রেড না। রেড রেড। রেড কিনা কেন? রেডই তো। রেড চাই তার মিস। রেড কে গুটি করে খেলে দেবেন। আপনার মাথা খারাপ হয়েছে, রেড গে চলে যায় না আমার। তাহলে সাপোর্টে রেড যায়। ও কিন্তু তারাতে ক্লিয়ার ভাই। আর ঠিক আছে, ক্লিয়ার ঠিক আছে, ঠিক আছে। আমার হাতে খায়। ওদের মধ্যে গন্ডগোল লেগে গেছে সাকিব। হ্যাঁ, এই মধ্যে সাকিব ভাই এসব মিস করে। আসলেই তো মিসিং হয়ে যাচ্ছিল। সুন্দর। আসলে ইজি ইজি, কোনো টাচ টুচ দেওয়া লাগবে না। আস্তে এই ডিস্টার্ব করতেছে দেখছেন। পুরোটাই সর্বনাশ হয়ে গেছে। না রেড আমরা পাইছি, রেড আমরা পাইছি। আমাদের রেডের এমনি দরকার না ভাই। দেখি তুমি কি কালা করো। জানো নড়ে না। খালা আপনি দেখেন। এই ও হো 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 হো। তো এটা আমাদের। কোনায় কনফিডেন্স ওইটা সরানোর লাইন দেখতেছি। ওটা সরাতে হবে। ওই যে ঢালু ঢালু পকেট তো মালে ব্যাস দেন, ব্যাস দেন। মানলেই যায়। যায় না ওটা থাকুক ভাই। না যায় না, আসলে যাচ্ছে না। যায় না বললে এসে যায় না। থাকো থাকো থাকো। এই কোণে যাচ্ছে এটা? আয় আয় হলো না রে। এর বেশি তো হচ্ছে না। আচ্ছা ইজি ইজি ইজি। আমরা ফেলে আসছি নি। চাপ। বাজে খেলা। বোটটা কোন টেপ দিন চলে গেছে। ক্লিয়ার ক্লিয়ার। ক্লিয়ার খেলতে পারবে না। ওই নাই ক্লিয়ার। আমি ক্লিয়ার করলে ভাইজান তো- তাহলে তো আমি বেস্ট প্লেয়ার। এই ঘুরে চলে গেলে বাড়ি গেছে। বাদে গেছে রে, বাদে গেছে। চলে যাচ্ছে সাকিব ভাই না। বাড়ি গেছে একবার। আমি আবার ক্যাঙ্গারু খেলা খুব ভালো। ক্যাঙ্গারু, এই ক্যাঙ্গারু, এই ক্যাঙ্গারু রে। এগুলি বাড়ায়। এটা একটা বড় সমস্যা ভাই। আরো এক মিনিট। আচ্ছা 23 আর তোমাদের 7, এই তো আমাদের। দেখা যাক এবারে কি হয়। ইয়েস ইয়েস ইয়েস, রেড গেছে, রেড গেছে। 23 তো এই বোটটা পেলে হয়ে যাচ্ছে। সুন্দর। এই যে এদিকে আপনাকে 23, আমাকে 24। এখন আপনাকে 29 চলে। রেড খাইছে। ওরে বাবা, যাক গেছে। সুন্দর। মানে কি শত্রুতা শুরু হয়েছে? অবশ্যই ঢাংমারির জুয়েল। এখানে আমার ছোট ভাই সাকিব আছে, আর ওদিকে বেলায়েত সর্দার। আমরা 4 জন মিলেই ক্যারাম খেলছি। এই সময় এখানকার মানুষেরা তারা নানা কাজে ব্যস্ত। দুপুরবেলা তাদের হয়তো দোকানে আসতে আসতে আরও একটু সময় লাগবে। হিট হয়েছে, পড়ছে। কতগুলো চলে গেছে। এবার আর ভুল করা যাবে না। ওই সাপোর্টে চলে যাবে। বাবার বাবা, এই পকেট কলম লাভ দেয়। সব লাভ দিয়ে, লাভগুলো দেখবো নি আমরা কি হয়। সব লাভ দিয়ে করে।
এই যে এটা সহজ। কভারের সাথে ও সুপার। ওটা এই অঞ্চলে ক্যারম খেলা বেশ জনপ্রিয় একটি খেলা। অবসর সময়ে প্রচুর খেলা চলে এবং এখানকার মানুষেরা দারুণ খেলে। আমি তাদের সঙ্গে তাল মিলিয়ে চেষ্টা করি। যাই হোক, বৃষ্টি একটু থেমেছে, আমরা আবারও যাচ্ছি ঢাংমারি খালের পাশে। এখানে এখন অনেক মানুষ। এত সাহস কি জন্য আপনাদের? আবার এই পানিতে নেমে সে তুলতেছে কুমিরের খালে, এ কোনো কথা? আপনি ওই সাইডে দেখছেন? কোন সাইড? ওই দেখেন একটু। এরে হ্যাঁ, এই ভিডিওটা ছেড়ে দেন। হাই হাই, এ সাহস মানুষের! এ সবাইকে কাঁকড়া তোলে? তাই তো, কাঁকড়ার এত দাম, কাঁকড়া খুঁজে পাই না আমরা। আল্লাহ, দেখেন কারবার, সবাই পানিতে। আপাত দৃষ্টিতে খুব স্বাভাবিক মনে হবে, কিন্তু এই দৃশ্য আমার কাছে ভয়ঙ্কর। সামনে যে খালটি দেখছেন, ঢাংমারি খাল, এই খালে জোয়ারে ভাটায় বড় বড় কুমির আসে যায়। মাঝে মাঝে তাদের ছাগল, গরু, হাঁস মুরগি নিয়ে যায় কুমির। কখনো কখনো মানুষের পা ধরেও টান দেয়। গত 1-1.5 বছরে মোশারেফ মারা গেছে কুমিরের আক্রমণে, খায়রুল মারা গেছে তার আগে, আর অতি সম্প্রতি মারা গেলেন সুব্রত। সেই সুব্রত কিন্তু আমার ক্যারাম বোর্ডের পার্টনার ছিলেন, আমরা একসাথেই ক্যারাম খেলতাম। তো সেই বোর্ডেই আবারও খেলছি। সুব্রতর কথা মনে পড়ছে, আর ভাবছিলাম যে এখানকার মানুষেরা পেটের টানে কুমিরের ঝুঁকি থাকা সত্ত্বেও খালে নেমে পড়ছেন নানা কাজে, নানা প্রয়োজনে। যাই হোক, দুপুর গড়িয়ে বিকেল হয়েছে, এখানকার মানুষেরা একে একে আসছেন। যাদের কাজ মোটামুটি শেষ, মানে ঘের বাড়ির কাজ কিংবা অন্য কাজ, তারা একে একে চলে আসছেন। আমার শেষ করে দিচ্ছি। আমাদের কি কালো? জাতের আলো। আরে আরে, আচ্ছা থাক। এইগুলি যখন ফেলাইছেন তখন ওই কালো ছাড়া শুধু রেটটা খেলবেন, এই, তাহলে আপনার খেলাটা ক্লিয়ার। হ্যাঁ ঠিক আছে, হয়ে গেছে। কভার দেন, এটা বেজাতে হবে। আমি তো এই জন্য কইলাম। ঠিক আছে। দাঁড়াও গুটি, দাঁড়াও। হ্যাঁ, আস্তে। এই যাবে যাবে যাবে, আলম ভাই। আস্তে, হালকা, জোরে না, হালকা হালকা। আজেল, এ ভাই, গেম কত হইছে? গেম কত? 1 2 3 4 5 6 7 7 5 12 12 আর 27 39 হয়েছে। এখন তো রেড পয়েন্ট কাউন্ট হবে না। আচ্ছা। 7 আর 27 34 গেম ভাই। আমি বলি কয় গেম পরে? ফাইনাল খেলা তাহলে সেই কয় গেম ও কয় গেম পরে? কোন ভাই। না, এটা হচ্ছে ফাইনাল খেলা ছিল। আচ্ছা, ফাইনাল ফাইনাল হবে, ছিল। ছিল না হবে? আপনাদের ফাইনালটা? আমাদের বিপক্ষে দাঁড় করাবো, এটা জন্য তো আমার শেখার দরকার ছিল। মাথা খারাপ হয়ে গেছে। এটা কি এই না, ফাইনাল গেম এই, দিবেন না দিবেন এই, এখন? আর খেলা দেখাবো না আমরা, মানে হাত জমায় রাখবো রাতের জন্য। হ্যাঁ, রাতের বেলা খেলতে হবে তো, দাদারা খেলুক। হ্যাঁ, আমরা রাতের জন্য হাত জমায় রাখবো। ঠিক আছে। আচ্ছা, আপনি মারি দেন, আমি নিচ্ছি। চলো, একটু নদীর পাড়ে চলেন তো, সার্কাস চলতেছে নদীর পাড়ে। এই থাকতে একটু ওদিক দিয়ে আসবেন, আলো থাকতে ওদিক দিয়ে আগে নদীর পাড়ে যাই, নদীর পাড়ে সার্কাস চলতেছে, নদীর পাড়ে। সার্কাস চলতেছে। চলো, গেলে দেখলেই বুঝবা। এটা কোন অবস্থায় আছে? হ্যাঁ, বৃষ্টি হচ্ছিল, দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে আর একটু পরে সন্ধ্যা নামবে, কিন্তু এখনও এখানকার সেই মানুষেরা খালের পাশেই রয়েছেন। নারী, পুরুষ, শিশু সবাই মিলে খালের পাড়ে দাঁড়িয়ে লাকড়ি টোকানোর চেষ্টা করছেন। হ্যাঁ, দেখছি। এই যে এখানে যে কাঁকড়া ধরে ছোট ছোট, এটা কিন্তু জানতাম না। আমি ভাবতেছি ইয়ের পোনা কিনা, চিত্রা মাছের পোনা ভাবছি। হ্যাঁ, ওই সার্কাসটা দেখতে যেতে হবে। সুন্দরবনের মানুষেরা সাহসী, উপকূলের মানুষেরাও সাহসী, আর এই অঞ্চলের মানুষেরা আমার কাছে মনে হয় ছোটবেলা থেকেই
সাহসী, কারণ ছোট থেকেই তারা সুন্দরবন এবং এই উপকূলের বৈরী জীবনের মুখোমুখি হয়, বেড়ে ওঠে চরম অনিশ্চয়তার মধ্যে। অনেকেই সুন্দরবনে যান, অনেকেই সুন্দরবনে গিয়ে বাঘের আক্রমণে মারা যান, কেউ কুমিরের আক্রমণে নিহত হন, আর নানান বিপদ আপদ থাকেই। এইসব কিছু নিয়েই আসলে সুন্দরবন উপকূলের লবণ জলের জীবন আমরা দেখছি, দেখানোর চেষ্টা করছি ঘুরে ঘুরে। আজকের মতো বিদায় নিচ্ছি, কাল আবারও নতুন পর্ব নিয়ে হাজির হব। ভালো থাকবেন সবাই।